فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 148, 49, 50 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা এর ধারাবাহিক তাফসীরে আমরা যেখানে আছি, আমাদের মোটামুটি মনে আছে যে কিবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনা চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রথম 16-17 মাস পর্যন্ত কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। 16-17 মাস পরে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা নির্ধারণ করে দিলেন। এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা, সমালোচনা ইত্যাদি সম্পর্কিত আলোচনা গেল। তো আজকে যেখান থেকে আমরা শুরু করেছি, এখানেও এই কিবলা সংক্রান্ত কিছুটা আলোচনা শেষ দিকে আমরা আছি এখন। আল্লাহ তাআলা বলতেছেন, যার অর্থ হচ্ছে প্রতিটা জাতির জন্য একটি দিক এবং কিবলা আছে, যেদিকে হুয়া মুওয়াল্লিহা, সে তার মুখ করে থাকে। আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা একটা জাতি, আমরা একটা গোষ্ঠী, আমাদের যেরকম একটা কিবলা আছে, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা উম্মতের জন্যই একটা কিবলা বা দিক আছে। আবার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্ম যারা অনুসরণ করে, তারা যে ইবাদত বন্দেগী করে কোনো একটা দিক সামনে নিয়ে তারপরে কিন্তু ইবাদতটা করে। তো প্রতিটা জাতিরই যেহেতু একটা দিক বা কিবলা আছে, যে দিকে তারা মুখ ঘোরায়, যে দিকে তারা মুখটাকে করে তারপরে ইবাদত বন্দেগী করে, তো সেই হিসাবে আমরা যেহেতু একটা ভিন্ন জাতি, আমাদেরও তো একটা কি থাকতে পারে, একটা কিবলা থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে তো এত আলোচনা সমালোচনার কি নেই, কোনো প্রয়োজনীয়তা ছিল না। দেখেন, বাইতুল মুকাদ্দাস এটা মূলত বনি ইসরাইলের কিবলা। বনি ইসরাইলে আল্লাহ তাআলা অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছিলেন। ওই সমস্ত নবী আর রাসূলদের যারা উম্মত অনুসারী ছিলেন, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ইবাদত বন্দেগী করতেন। ভালো কথা, বনি ইসরাইল একটা সম্পূর্ণ ভিন্ন জাতি হিসেবে তাদের ভিন্ন একটা কিবলা আছে। আমরা যারা বনু ইসমাইল, আমরাও একটা ভিন্ন জাতি, কাজে আমাদেরও ভিন্ন একটা কি থাকতে পারে, কিবলা থাকতে পারে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন পুত্র ছিলেন, একজন হযরত ইসহাক এবং হযরত ইসমাইল। হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলে হচ্ছেন হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের 12 জন ছেলে ছিলেন হযরত ইউসুফরা, ওনাদের থেকে বনি ইসরাইলের শুরু হয়। তো হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে যে সিলসিলাটা শুরু হয়েছে, এটাকে বলা হয়, এটাকে বনু ইসরাইল।
আর হজরত ইসহাকের যে আর একজন ভাই হজরত ইসমাইল আলাইহিস সালাম, যাকে কুরবানি করতে গেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, এই বংশধারায় আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। তিনি এই বংশধারায় জন্ম নিয়ে পৃথিবীতে আসছেন। এই জন্য আমাদের নবীজি হচ্ছেন বনু ইসমাইলি। এখন হজরত ইসমাইল আলাইহিস সালামের কেবলা ছিল বাইতুল্লাহ। এই জন্য আমাদের নবীজি যেহেতু হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সেই হিসাবে ওনার কেবলাও কোনটা? বাইতুল্লাহ। আর হজরত ইসহাক আলাইহিস সালাম থেকে যে সিলসিলা শুরু হয়েছিল, হজরত ইয়াকুব, হজরত ইসহাকের নাতি হজরত ইয়াকুব, ওনার মাধ্যমে যে বনি ইসরাইলের সিলসিলা শুরু হয়েছিল, তাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীদের আগ পর্যন্ত যারা আসছেন তারা বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসাবে মেনে তারা সেদিকে ফিরেই ইবাদত বন্দেগী করতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এখানে, বনু ইসরাইল এটা একটা ভিন্ন জাতি, তাদের একটা ভিন্ন কেবলা আছে। আর আমাদের নবীজি বনু ইসমাইলের, তা বনু ইসমাইল এটা একটা ভিন্ন জাতি, এটারও একটা ভিন্ন কি থাকবে? কেবলা থাকবে। এটা খুবই সাধারণ কথা। আল্লাহ বলেন যে ওয়ালিকুল্লি ওয়াজহাতুন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য ভিন্ন একটা কেবলা দিক আছে। হুয়া মুওয়াল্লিহা, যে কেবলার দিকে, যে দিকে তারা মুখ করে তাদের ইবাদত বন্দেগীগুলো করে। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ডাক দিয়া, সুতরাং তোমরা যারা আছো, এত আলোচনা সমালোচনার দিকে গুরুত্ব না দিয়া ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে অগ্রগামী হও, অগ্রসর হও। আল্লাহ তাআলা বলতেছেন আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে নেকির কাজের দিকে মনোযোগ দেওয়া। আমাদের সময় পার হবে, আমাদের অর্থ ব্যয় হবে, আমাদের চিন্তা ফিকিরগুলো ব্যয় হবে নেকির কাজের জন্য, যেটাকে কোরআন এবং সুন্নাহ নেকির কাজ বলে, ভালো কাজ বলে। এই কাজের দিকে আমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য, শুধু মনোযোগ না, আল্লাহ বলতেছেন তোমরা নেকির কাজের দিকে প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যাও। অর্থাৎ তোমাদের সমস্ত চিন্তা চেতনা মনোযোগ যেন নেকির কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর দুনিয়ার এই যে লাফালাফি ফালাফালি এইগুলো নিয়ে যে চলতেছো, এইগুলো কিন্তু পরকালে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বুঝছে না? কিছুদিন আগে কি পরিমাণ সময় যে নিচ্ছে এই একটা জিনিস, একটা নির্বাচনে, অসংখ্য মানুষের অসংখ্য সময়, অসংখ্য অর্থ, আর কি পরিমাণ গুনাহের যে মিশ্রণ আছে এটার ভিতরে, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, গীবত, শেকায়াত, মানে হিসাব ছাড়া গুনাহের ধরতে পারেন যে একটা বিশাল একটা জিনিস পার হয়ে গেছে। মানে আমরা প্রতিযোগিতায় আছি গুনাহের কাজের মধ্যে। আর আল্লাহ বলছিলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো নেকির কাজে। এগুলো তোমাদের কাজ না। এই কাজ করতে গিয়াও ওই দিন 7 জন মারা গেছে। কাজ করতে করতে কয়জন মারা গেছে? 7 জন মারা গেছে। এরপরে আস্তে আস্তে প্রতিদিনকে মানুষ মারা যাইতেছে কিনা? প্রতিদিন মানুষ মারা যাইতেছে। এখন কিসের পিছনে আমি সময় দিলাম, কিসের পিছনে অর্থ ব্যয় করলাম, ফিকির দিলাম, শারীরিকভাবে দৌড়াইলাম। ধরেন যে যারা এটা নিয়ে ছিল, খুব সময় পার করছে, খুব সময় ব্যয় করছে, ভোট দিয়ে পাশ করাইছে নিজের পছন্দের লোককে। আজ যারা পাশ করাইছে, ধরেন যে সেই ব্যক্তিটা ঘটনাক্রমে দুর্নীতিবাজ। ধরেন যে গত নির্বাচনে আমাদের দেশে যে 299 জন যে পাশ করছে, আচ্ছা আমাদের যে অতীত অভিজ্ঞতা, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে যে অভিজ্ঞতা, এটার দ্বারা কি বোঝা যায়? 299 জনই কি সাধু সন্ন্যাসী, নাকি এদের ভিতরে দুর্নীতিবাজ থাকবে? সবাই দুর্নীতি করবে আমি সেটাও বলতেছি না, কিন্তু এদের ভিতরে দুর্নীতি করবে এমন সদস্য আছে না? আছে না? যে সদস্যরা দুর্নীতি করবে 5 বছর পর্যন্ত, যদি ওই এলাকা টিকতে পারে, যদি ওই এলাকা যায়, আল্লাহ যদি নেওয়ায় আর কি, তো সে তো এখানে বসে বসে কি করবে? দুর্নীতি করবে 5 বছর, ক্ষমতার অপব্যবহার করবে, কাউকে ঘায়েল করার চেষ্টা করবে, কারো জমি দখল করার চেষ্টা করবে, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত থাকবে। আর যে ব্যক্তি তারে ভোট দিয়ে পাশ করাইছে, খুব লাফালাফি ফালাফালি করছে, ধরেন যে সেই ব্যক্তি 10 দিন, 15 দিন, 2 মাস, 6 মাস পরে মারা গেছে। এখন এত ভোট দিয়ে কি হয়ে গেছে? মারা গেছে, পাশ করায় তুই মারা গেছে। যেহেতু ওই দিন নির্বাচন করতেই মারা গেছে কয়জন? 7 জন। তারপরে কা মানুষ মারা যাবে না আরো? আরে আপনারা বলেন না, এই যে 8 কোটি মানুষ ভোট দিচ্ছে, 8 কোটি সবাই তো দিচ্ছে না, মানে ভোটার ছিল 8 কোটি কত লাখ জানি, এরা সবাইকে আগামী 5 বছর পাইতে থাকবে না অনেক মারা যাবে? যেমন এই লোক তো মারা গেছে, ভোটার ভোট দিয়ে মারা গেছে, যাকে ভোট দিয়ে পাশ করাইতে গেছে সে হলে ধরেন যে দুর্নীতিবাজ।
লুটপাট করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। এখন যে মারা গেছে সে তো মারাই গেছে, এখন এই লোকে যে গুনাহ করতেছে এই গুনাহের একটা অংশ কোথায় যাবে? তার কবরে পৌঁছবে। এটাকে বলে গুনাহে জারিয়া। আমরা খালি মনে করছি সওয়াবের কাজ করলে সওয়াব হয়ে যারা কবরে পৌঁছে, এটাকে বলে সদাকায়ে জারিয়া। শুধু সওয়াব দাইব তো এরকম যারা মারা যাওয়ার পরেও পাওয়া যায়, কিন্তু মানুষের হুঁশ নাই এরকম গুনাহ আছে যে গুনাহটা মারা যাওয়ার পরেও তার আমল নামায় জমা হইতে থাকে। এই ধরনের একটা গুনাহ হলো কোনো দুর্নীতিবাজ, কোনো অসৎ ব্যক্তিকে নির্বাচিত করা। সে অসৎ হওয়ার কারণে যে পরিমাণ গুনাহ করবে, এই ব্যক্তি যদি 2 মাস, 4 মাস, 6 মাস পরে মারাও যায়, এই লোক যতদিন গুনাহ করতে থাকবে তার আমল নামায় গুনাহ পৌঁছতে থাকবে। তা আমি কি কামাই করলাম? আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত। এই যে মগজটা দেওয়া হয়েছে, বিবেকটা, বিবেচনা দেওয়া হয়েছে, বুদ্ধিটা দেওয়া হয়েছিল সদাকায়ে জারিয়া কামাই করবার জন্য, এমন কাজ করবার জন্যে যে মারা যাওয়ার পরেও যাতে আমার আমল নামায় কি পৌঁছে? সওয়াব পৌঁছে। আর আমি একটা সুস্থ সবল স্বাভাবিক মানুষ পেয়া এমন কাজ করলাম যে আমি এখন মারা গেলে আমার আমল নামায় সদাকায়ে জারিয়া না গুনাহে জারিয়া কি করতে থাকবে? পৌঁছতে থাকবে। অথচ আমি তো খাইতেছি না, আমি খাইতেছি, আমি তো মারাই গেছি, আমি কবরে। আমি তো কারো সম্পত্তি লুটপাট করি নাই, কারো জায়গা দখল করি নাই, কাউকে ধর্ষণ করবার জন্য লোককে লেলায় দিই নাই, কিন্তু আমার কবরে ধর্ষণের গুনাহ বসতেছে, আমার কবরে দুর্নীতির গুনাহ বসতেছে, চুরি ডাকাতির জায়গা জবরদখলের গুনাহ কি হইতেছে? বসতেছে। এই জন্য আমাদের খুবই খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন এরা যে এত আলোচনা সমালোচনা করে তোমাদের কেবলা পরিবর্তন করে দেওয়ার কারণে, কেবলাটা তো পরিবর্তন করে দিয়েছেন কি? আল্লাহ বলছেন যে তোমাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ। এখন এরা এত আলোচনা সমালোচনা করে, এইগুলোর গুরুত্ব না দিয়া তুমি আল্লাহ পাকের নির্দেশের উপরে আমল করার জন্যে এদের সমালোচনাকে পাত্তা না দিয়া বাইতুল্লাহর দিকে মুখ কইরা তোমরা নামাজ পড়তে থাকো। এটা হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত। নেকির কাজে অগ্রগামী থাকো, নেকির কাজে অগ্রসর থাকো। সমালোচনাকারীর সমালোচনাকে পাত্তা দেওয়ার কি নাই? দরকার নেই। আর আমরা এগুলো বললে আমাদের সমালোচনা হয় না? হয় না? আমাদের সমালোচনা হয়। অথচ কথা তো আরে কথা কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত। বাইতুল্লাহর দিকেই তোমাদের মুখ করতে হবে। আল্লাহ পাক যে হুকুমটা করছেন ওইটার উপরেই অটল থাকতে হবে, ওটার উপরেই তোমাকে জমে থাকতে হবে। এটা হচ্ছে নেকির কাজে অগ্রগামী হওয়া। এখন আমি কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য হিকমতের নামে, কৌশলের নামে, ইত্যাদি ফিত্যাদির নামে আল্লাহ পাকের হুকুমটাকে এক সাইডে কিছুদিনের জন্য রেখে দিলাম। আচ্ছা, আগে আমেরিকা আর রাশিয়াকে খুশি করে আমরা একটা অবস্থায় যাই, এরপর আল্লাহ পাকের হুকুমের উপরে আমল করবো না। এখন ওই পর্যন্ত তুমি যে বাঁচবা তার কি গ্যারেন্টি আছে? যে লোকে ইলেকশন করতে গিয়া নির্বাচনের বুথের মধ্যেই মারা গেছে, ভোটারদের ভোট নিতে নিতে বেচারা কে গেছে, মারা গেছে গা। তো এই লোক যেরকম মারা গেছে, আমি আপনাকে মারা দিতে পারি না? যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের মুসলমান ভাই তো কেউ বুঝে কেউ না বুঝে বিভিন্নভাবে কি হইতেছে, বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত হইতেছে। আল্লাহ তাআলা মাফ করুন, এবং সামনে আমরা যারা জীবিত আছে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই যে এত কিছু বলা হইতেছে, এরপরও মানুষকে আগামীতে নির্বাচন করবে না? করবে না? মোটামুটি জানা যে এই লোক দুর্নীতি করবে, এরপরও তার পিছনে দৌড়াবে না? দৌড়াবে না? দৌড়াবে। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন তোমরা নেকির কাজে অগ্রসর হও, আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকো। আল্লাহ বলছেন বাইতুল্লাহ কেবলা, বাইতুল্লাহ কেবলা। এটা নিয়ে আর কোনো রকমের কি নেই, কথা নেই। আল্লাহ বলতেছেন যে আইনামা তাকুন, ও দুনিয়ার মুসলমান শুনো, তোমরা যেখানেই থাকো না কেন, তুমি কবরেও থাকতে পারো, তুমি বাঘের পেটেও থাকতে পারো, সিংহের পেটেও থাকতে পারো, তোমাকে আগুন দিয়ে পুড়ায় ভস্ম করে ফেলা হতে পারে, তোমাকে অতি শক্তিশালী বাক্সের ভিতরে বইরা দাফন করা হতে পারে। তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই তুমি থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে একত্রিত করবেন, একবার জমা করবেন। কোথায় সেটা? কেউ যদি বলে যে তাকে তো কবরে দাফন করা হয়েছিল না, সে তো সমুদ্রে ভাইসে গেছিল, তিমি মাছে খায়া লাইছিল, তাকে মনে হয় আল্লাহ তাআলা আনতে পারবে না। ব্যাপারটা কি এরকম? বলে সে গেছিল সফর করতে, জঙ্গলে বাঘে থেকে খাইয়ে লিয়েছে, আল্লাহ পাক তাকে আনতে পারবে না, এরকম?
বলে আমরা তো আমাদের লাশটাকে আগুন দিয়ে পুরো একবারে ছাই করে গাঙ্গে বাসায় দিয়েছিলাম, আল্লাহ মিয়া মনে হয় তারে আর জমা করতে পারবে না, এরকমটা নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যারা বলছেন এটা করতেই শুধু সক্ষম এটা না, তিনি সব কিছু করতে সক্ষম। যেটাকে পুরাই একবারে ছাই করে ভস্য করে ফেলা হয়েছে, ওইটাকে আল্লাহ হুবাহু আগের আকৃতি দিয়ে সৃষ্টি করে নতুন করে হাসরের ময়দানে জমা করবেন। এবং এটা আল্লাহ পাকের জন্য সক্ষমতাও আছে এবং এটা আল্লাহ পাকের জন্য সহজ একটা ব্যাপার। আচ্ছা ধরেন যে ব্যক্তিটাকে মারা যাওয়ার পরে আগুনে পোড়ানো হয়েছে, আগুনে পোড়ায় ছাই বানানো হয়েছে, এই ব্যক্তিটা মারা গেছে ধরেন যে 90 বছর বয়সে। আচ্ছা 90 বছর বয়সে আগুন দিয়ে পোড়াইয়া তাকে ছাই বানানো হয়েছে, এই ব্যক্তিটা 90 বছর আগে ছিল না? যে ব্যক্তিটার বয়স 90 বছর, এই ব্যক্তিটা কি 100 বছর আগে ছিল দুনিয়াতে? বল ভাই বয়স কত? আপনার বয়স কত? 65। আপনার বয়স নাই একবারে 65। আর যখন 70 বছর আগে ছিল, তো 70 বছর আগে যার অস্তিত্বই ছিল না, আল্লাহ তাকে বানাইছেন না? 90 বছর আগে একটা হিন্দু ভাইয়ের ধরেন যে অস্তিত্ব ছিল না, আল্লাহ তারা বানাইছেন, তো মারা যাওয়ার পরে তাকে আগুনে পোড়ায় ছাই করা হয়েছে। এই মানুষটাকে আল্লাহ আবার নতুন করে বানাইতে পারবেন না? আল্লাহ পাকের তখন একটা নমুনা সামনে আছে, আগে তো নমুনাও ছিল না। আমি যখন ছিলাম না দুনিয়াতে তখন তো আমার নমুনা দুনিয়াতে ছিল না, একেবারে নমুনা বিহীন আল্লাহ আমার যদি বানাইতে পারেন, এখন তো একটা নমুনা আছে। এখন এইটা বেশি কঠিন নাকি নমুনা ছাড়াটা কঠিন? ওইটা কঠিন, একটা কাজ শুরু বেলায় কঠিন থাকে, দ্বিতীয়বার কিন্তু কি হয় না, কঠিন হয় না। দেখবেন তারা যে আসতে প্রথম দিন যে পরিমাণ কষ্ট হবে, দ্বিতীয় দিন সেই পরিমাণ আর কি হয় না, তৃতীয় দিন কষ্ট আরো কি হইতেছে, আরো কমতেছে। তো আল্লাহ তারা প্রথমবার যেহেতু আমাদেরকে বানাইতে পারছেন, দ্বিতীয়বার কি আবার পারবেন না? পারবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। সুতরাং ও দুনিয়ার মানুষ, আলোচনা সমালোচনা বাদ দিয়া আল্লাহ বলছেন তোমরা নেকির কাজে অগ্রগামী অগ্রসর হও, নেকির কাজের উপরে অটল থাকো। আর কেউ যদি ব্যতিক্রম করে তাহলে তুমি যেখানেই থাকো না কেন, এটা দুনিয়ার কোনো রাষ্ট্রের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি না যে 10 হাত মাটির নিচে গেলে আমি সেখান থেকে তাকে তুলে আনবো। সে যদি পাহাড়ের উপরে পলায় যে ওখান থেকে বের করে আনবো, বাস্তবে পারে নাই। যেমন বলছিল যে 48 ঘন্টার ভিতরে সাগর রুনির হত্যাকারীকে গ্রেফতার করা হবে, 48 ঘন্টার পরে 48 বছর পাই কি হইতেছে যাইতেছে। তারপরেও এখানেও 100 বারের উপরে খালি এটার কি দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্টটা, চার্জশিটটা দেওয়ার জন্য সময় পার হইতেছে। পারছে মানে আল্লাহ পাকের কথাও কি এরকম হাওয়ার উপরে? আল্লাহ পাকের কথা হাওয়ার উপরে, তিনি যা বলছেন সেটা বাস্তবিক করবেন। আইনামা তাকুন, যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সকলকে জমা করবেন, তোমাদের কাছ থেকে জিন্দিগির হিসাব নিকাশ নেবেন। কাজেই তোমরা দুনিয়াতে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে নেকির কাজের মধ্যে জমে থাকো, তোমাদেরকে জমা করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে কি রাখেন, সক্ষমতা রাখেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াবিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবীজি আপনি যেখান থেকেই বের হন না কেন, আমি আগেই বলছি, কথা বলা হইতেছে সম্বোধনটা সরাসরি কাকে? নবীজিকে। কারণ যেহেতু কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। আল্লাহ বলতেছেন নবীজিকে, নবীজি আপনি যেখান থেকেই বের হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে করবেন নামাজের সময়। বারবার বলতেছেন এটা। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আপনি মনে রাখবেন নিশ্চয়ই এই যে কেবলার পরিবর্তনটা 16-17 মাস পরে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আপনাকে যে কোন দিকে ফেরা দেওয়া হইল, বাইতুল্লাহর দিকে ফেরা দেওয়া হইল, এই পরিবর্তনটা লাল হক, এটা কিন্তু একটা হক, এটা একটা সত্য সুনিশ্চিত বিষয়। মির রব্বিকা, কার পক্ষ থেকে? আপনার রবের পক্ষ থেকে। এটা কাজে আপনি কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয়ের ভিতরে থাকবেন না। আপনি যেখানেই থাকেন, যেখান থেকে বের হন, সফরে থাকলেও হজরে থাকলেও, আপনি যখনই ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার চেহারা কোন দিকে? মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে। আমাদের কেবলা কোনটা? বাইতুল্লাহ, মসজিদে হারামের দিকে আমাদেরকে চেহারা ফিরাইতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, এবং নবীজিকে বলার মধ্য দিয়ে মূলত কাদেরকেও বলতেছেন? আমাদেরকেও বলতেছেন। আমাদের জন্য করণীয় হচ্ছে এটা। এবং কেউ এই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রমের আশ্রয় নিছে কিনা। অনেক সময় এমন হয় না যে ভাই আপনারা যে এই যে ইসলামের জন্য কাজ করতেছেন, তাহলে আপনারা কি ক্ষমতায় গেলে আপনারা কি শরিয়া আইন করবেন কিনা?
বললো যে আপাতত না, আপাতত আমরা একটা অন্যদিকে করবো, পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে হব। এই যে আপাতত রেখে দেওয়া হয়েছে শরীয়তকে, তো ব্যাপারটা কি এরকম আপাতত এক সাইডে রেখে দেওয়া হবে? কেউ কি রেখে দিয়ে কাজ করতেছে নাকি ঠিকঠাক মতো এখন থেকে কাজ করতেছে? আল্লাহ বলতেছেন যে আল্লাহু বিগাফিল, আল্লাহ তাআলা কিন্তু গাফেল না, আল্লাহ তাআলা ঘুমায় থাকেন না, আল্লাহ তাআলা অসচেতন না, আল্লাহ তাআলা ঘুমন্ত না, গাফেল না মানে উদাসীন না, আম্মা তা'মালুন, তোমাদের কার্যকলাপের ব্যাপারে কি করতেছো, কি বলতেছো, এই সবগুলো সম্পর্কে সদা সর্বদা আল্লাহ পাক কি আছেন? সচেতন আছেন। আসরের আগে দেয়া আর আমার ছেলেটার আনাসের আজকে মাদ্রাসা খোলা, এক সপ্তাহ বন্ধ ছিল, তারা আসরের পরে মাদ্রাসা নিয়ে যায়। তো আসরের আগে তাকে নাস্তা রাস্তা দেওয়া হয়েছে, নাস্তা খাওয়ার সঙ্গে। তো নাস্তা খাইতেছে, সে চশমাটা খুলে রাখছে বিছনার উপরে, নাস্তা খাইছে বিছনার উপরে বলে। এখন তার দাদি ওখানে বসতে গিয়া চশমার উপরে বসছে, তো চশমা গিয়ে গেছে, ভেঙে গেছে। তো আল্লাহ হেফাজত করছে যে দাদির কি হয় নাই, মানে কাটছে না। হ্যাঁ, এই যে আব্দুল সত্তার বেশ সুন্দর বলছি, এমনটা তো হইতে পারে যেহেতু ভেঙে গেছে গা, কাইটা যাওয়ারও তো একটা চান্স ছিল। তো এই যে এখানে যে চশমাটা ভাঙছে, এটা কি সচেতনতার কারণে নাকি অসচেতনতার কারণে? অসচেতনতার কারণে। কারণ এখানে জিনিসটা এতটা খেয়াল করতে পারে, কারণ বিছানার ভিতরে চশমা থাকবে এটা তো তার দাদি আর কি করে নাই, আন্দাজ করতে পারে না, এটা আন্দাজ করার কথাও না। এখন আল্লাহ পাকের বেলায় কি এমন হয় কিনা? আল্লাহ বলতেছে আল্লাহু বিগাফিল, আল্লাহ পাকের বেলায় কিন্তু কি হয় না, দাদির বেলায় এটা হতে পারে, আল্লাহ পাকের বেলায় কিন্তু এটা হবে না। যা আপাতত একটু আকাম কুকাম করে লাই, ঠিক আছে, আল্লাহ তো একটু ঘুমাইবো, বিশ্রামেরও তো ব্যাপার আছে, আল্লাহ বিশ্রাম করতেছে, ফাঁকে ঝুঁকে আমি কি করে ফেলি, একটু কাজ করে ফেলি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, গতকালকে আসর নামাজে পড়া হইল, আল্লাহ পাক ঘুমাবেন দূরের কথা, আল্লাহকে তন্দ্রা পর্যন্ত ধরে না। অনেক সময় বলে ঝিমাই না, এই ঝিমানিও কার নাই। চিন্তা করেন কত হাজার হাজার লাখ লাখ বছর পার হয়ে যেতেছে, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি করতেছেন? সামলাইতেছেন। এরপরও আল্লাহ পাকের কোনো ক্লান্তি নাই, কোনো শ্রান্তি নাই, কোনো ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ পাকের আসে না। এমন সত্তা যিনি, এতটা ক্ষমতাবান যিনি, এতটা শক্তিশালী যিনি, আসলে মানা তো উচিত কাকি, আর আমরা মানি কাকে? 1-2 দিন সফর করার পরে গলা ভাঙে, 1-2 দিন সফর করার পরে স্মৃতি পড়ে থাকে, মাথা ঘুরতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে, এর পিছনে আমরা কি করতেছি? দৌড়াইতেছি। যার নিজেরই আপনার বিভিন্ন সময় অসুবিধা হলে পলায়ন করতে হয়, এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়। যেমন কে গেছে, যেমন পলায় কে গেছে, যেমন ধরেন যে সিরিয়ার বাশার আল আসাদ, এটা বলতেছেন বলতে বিপদে পড়বেন সামনে গিয়ে, ওটা একটু দূরেরটা বলেন। সিরিয়ার বাশার আল আসাদ পলাইছে না, পলাইয়া পরে কই গেছে, এখন কোথায় আছে? এখন কই আছে বলতে পারে? রাশিয়াতে আছে, রাশিয়াতে তাকে আশ্রয় দেওয়া রাখছে। তা আমি কি ক্ষমতাবান হইলাম যে এক সময় আমার নিজেরই পলাইতে হয়, আর এক দেশে কি নিতে হয়? আশ্রয় নিতে হয়। আমি এখন আশ্রয় প্রার্থী, তাহলে এতদিনের ক্ষমতা আমার কই গেল? এই যে 15-20 বছর লাগাত আমি বাদশা ছিলাম, শাসক ছিলাম, আমার পিছনে শত শত না হাজার হাজার আর্মি, আমার নিরাপত্তার জন্য কি পরিমাণ আর্মি, এটা সেটা কত কিছু ছিল, আর এখন আমার আরেক দেশের বাদশার কাছ থেকে কিনিতে হইতেছে। আমি তার দয়ার উপরে ডিগে আছে, সে দয়া করে খাওয়াইলে খাইতেছি, আর দয়া করে না খাওয়াইলে আমার এখানে কিচ্ছু করার নেই। এই ধরনের নজির কে আমাদের কাছাকাছিও আছে, অনেক আছে না, এগুলো নাম বলি না আর কি বিভিন্ন কারণে, কিন্তু নজির তো আছে আমাদের সামনে। আচ্ছা বলেন, এই জাতীয় নেতা নেত্রীর অনুসরণ করাটা ভালো, নাকি যে আল্লাহকে ক্লান্তি শ্রান্তি দূরের কথা, ঘুম দূরের কথা, তন্দ্রা পর্যন্ত ধরে না, যিনি সর্বশক্তিমান, তার অনুসরণ করাটা ভালো? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে অনুসরণ যদি করতে হয় কার করো? গোলামি যদি করতে হয় আল্লাহ পাকের করতে হবে, হুকুম যদি মানতে হয় আল্লাহ পাকের হুকুম মানতে হবে। যে সত্তার কোনো বোরা হয়ে যাওয়া নাই, যে সত্তার কোনো অসুস্থতা নাই, যে সত্তার কোনো ঘুম নাই, যে সত্তার কোনো ক্লান্তি নাই, এবং যে সত্তা যিনি চিরঞ্জীব, ওয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন, যার কেউ কোনো কি নেই, মৃত্যু নেই। আর দুনিয়ার সুপার পাওয়াররা মরতেছে না, আরে নমরুদ মরছে না, বুখতে নাসসার, গোটা পৃথিবীর বাদশা ছিল, বুখতে নাসসার তার নাম, মরছে না, কিন্তু আল্লাহ পাকের কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত? আল কাইয়ুম, গোটা পৃথিবীটাকে যিনি পরিচালনা করতেছেন,
রাস্তা বানায় 1 বছর পরে ভেঙে যায়, এরপরে কচুরি বানা দিয়া প্যাক চেক দিয়ে নাশ বিনাশ করে দিছে। এই যে আল্লাহ পাক আসমানটাকে বানাইছে, আপনি চিন্তা করেন কত হাজার হাজার বছর আগে। হ্যাঁ দেখছে সুন্দর একটা কথা হয়েছে, চলটাও করছে না কোনোদিন। কইতার বিশ্বের দুনিয়ার কোনো আন দেয়া যে একটা আসমানের চলটা খুলে পড়ে গেছে, কেউ বলতে পারবে? চমৎকার একটা শব্দ বলছে উনি, আসমান ভাঙ্গা পারবো দূরের কথা, একটা চলটাও কি হয়, চলটাও করে নেই। কারে মানা উচিত? যে সরকারের রাস্তা 1 বছর পরে ভেঙে যায় এই সরকারকে, নাকি যে সরকারের আসমান থেকে একটা চলটাও ফিরলে এই পর্যন্ত পড়ে না সেই সরকারকে? হ্যাঁ, আল্লাহ বলছে সেইটাই, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দুনিয়াতে কে কি করতেছো, কোথায় সময় ব্যয় করতেছো, কোথায় তোমার ফিকির ভাবনাগুলোকে ব্যয় করতেছো, কোথায় টাকা পয়সা খরচ করতেছো, এই সম্পর্কে আল্লাহ কিন্তু কি না আনাসের দাদির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তুর্কি থাকুক না, থাকবে এই পর্যন্ত। 4 নেই সদস্য চা খেতে হবে গিয়ে থাক, এই জন্য কিছু থাক। আজকে আমারও একটা দাওয়াত আছে। হ্যাঁ, ওইটা বন্ধ করছেন না এখন, এটা তো ওই উপরটাতে ইনো উঠছে। শিক্ষণীয় বিষয়গুলো বলে দিই, খোলাসাটা রয়ে গেছে। আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, এখানে আমাদের শিক্ষণীয় 1 নম্বর বিষয় হচ্ছে এটা, যে প্রত্যেক জাতির একটা নিজস্বতা, একটা ভিন্ন সংস্কৃতি থাকে, সবার একটা আলাদা আলাদা ব্যাপার থাকে। তো অন্যান্য জাতির যেরকম কিবলা আছে, তাদের যেরকম পছন্দ আছে, আমরা একটা উম্মতে মুহাম্মাদি, আমরা একটা ভিন্ন জাতি, আমাদেরও একটা সম্পূর্ণ স্বতন্ত্র কেবলা থাকতে পারে, কেবলা থাকবে, এটা অন্যদের মেনে নিতে হবে। আমরা যেরকম তাদেরটা মেনে নিছি, তাদেরও উচিত আমাদেরটা কি করে নেওয়া, মেনে নেওয়া। একজনের পছন্দ আরেকজনের উপরে চাপায় দেওয়াটা কি না, ঠিক না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে সদা সর্বদা অগ্রগামী, অগ্রসর হইতে হবে কোরআন সুন্নাহ যেটাকে ভালো কাজ বলে এই ধরনের কাজে। আমি মন মতো একটা কাজ করলাম, বললাম যে বাস এটা বিরাট ভালো কাজ করছি না। কিছুদিন আগে ধরেন যে একটা এনজিও, হ্যাঁ একটা এনজিওতে কাজ করে এমন একজন ব্যক্তি মারা গেছেন। তো এনজিওগুলো যেগুলো আপনারা জানেন যে বিদেশি সংস্থায় পরিচালিত হয়, টাকা পয়সা দেওয়া, এখানে সুদি লেনদেনের একটা ব্যাপার স্যাপার থাকে। গ্রাম পর্যায়ে টাকা পয়সা দেওয়া হয় এবং তাদের কাছ থেকে একটা লাভ নেওয়া, তারপরে কী করা হয়, এটাকে উসুল করা হয়। এখন তার পক্ষ থেকে তার যারা সহকর্মী আছে তারা দোয়া চাইতেছে। এখন দোয়া চাইতে গিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন অমুকের এই যে কাজগুলো করছে এই সবগুলো কাজকে সদাকায়ে জারিয়া হিসাবে কবুল করে। কারণ তারা বললে, এবং আমি যদি কাইনটা করতে দোয়াও করি, সুদি কারবারটা কি সদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহর কাছে কবুল হবে? এবং তারা যে দোয়াটা চাইছে, তারা এটারই কি মনে করছে? হ্যাঁ, এটাকে ভালো কাজ মনে করছে। তারা এটারই কি মনে করছে? ভালো কাজ। এই জন্য বলছি, কথাটা খেয়াল করবেন, আমি বলছি কোরআন সুন্নাহ যেগুলোকে ভালো কাজ বলে এই জাতীয় কাজে আমাদেরকে সময় দিতে হবে। আমি কথাটা বাড়াইছি এই জন্যে। যদি শুধু বলি যে আমাদেরকে ভালো কাজ করতে হবে, তাহলে কিন্তু এরাও তো এটা ভালোই মনে করছে। গ্রাম পর্যায়ে এই যে সুদভিত্তিক যে আপনার লেনদেনটা, এটাকে তো তারা কি মনে করছে? তারা মনে করছে আমরা একটা গরিব মানুষকে উপকার করছি, সহযোগিতা করছি। সুদ ঋণ দিলে ওইটা একটা কি, একটা সহযোগিতা, একটা উপকার। কারণ এইটার জন্য যদি আমি দোয়া করি আল্লাহ এটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে, আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে না। কারণ এর আগের থেকে বলা এই কাজ এটা সাদাকা না, এটা সওয়াবের কাজ না, বরং এটা একটা গুনাহের কাজ। এই জন্য বলছি আমাদের 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে কোরআন সুন্নাহ যেগুলোকে ভালো কাজ বলবে এই জাতীয় কাজে আমাদের সময় এবং শ্রম দেওয়া। আর কোরআন সুন্নাহ যেটাকে ভালো বলবে না, এটার পিছনে আমাদের সময় এবং শ্রম দেওয়াটা কি না। সুতরাং কয়দিন আগে যে কারবারটা গেছে 12 তারিখে, এটা কি ঠিক হয়েছে? এর আগে শুক্রবারে কিন্তু আমি বলছিলাম আমরা এই কাজে অংশগ্রহণ করব ঘৃণার সাথে। আমরা একটা ফাঁদে আটকা পড়ে গেছি, এখান থেকে বের হইতে পারতেছি না, এই জন্য ঘৃণার সাথে আমাদেরকে এখানে শুধু অংশগ্রহণ করতে হবে। এর মানে এই না মাস, 1.5 মাস, 2 মাস আমি 24 ঘন্টা এটার পিছনে কি করব, সময় ব্যয় করব। এই সময় আমাকে দেওয়াই হয় নাই। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, অনেক কথা অনেক সময় ইশারাই বলি, অনেকে বুঝে অনেকে বুঝে না আর কি। বুঝলেও সই, না বুঝলেও সই, বাকি তৎক্ষণাৎ মজা লাগতে থাকে। বুঝছে, জমার বয়ান না তৎক্ষণাৎ কি লাগতে থাকে, মজা লাগতে থাকে। এই যে বাউল হয়ে গেছে, মজাই লাগে, পরে আর কি থাকে না, কিছুই মনে থাকে না, বুঝছেন, আমল করে না, খালি মজাই লাগে। 3
3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ বলছেন তোমরা যে যেখানে থাকো তিনি তোমাদেরকে জমা করবেন হাসরের ময়দানে আমাদেরকে। এখন হাসরের ময়দানে আমাদেরকে পুনরুত্থিত হইতে হবে সময় এবং শ্রম। আমাদের সময়, শ্রম এবং অর্থের হিসাবটা কার কাছে দিতে হবে? আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদের 3 নম্বর শিক্ষণীয় বিষয়। বলে দুনিয়াতে খেলাম, ঘুরলাম, ফুর্তি করলাম, মারা গেলাম, সব শেষ। বলে না, এটা মুসলমানের চিন্তা না। মুসলমানের চিন্তা হলো আল্লাহ বলছেন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ সবাইকে কি করবেন? আমাকে আবার তোলা হবে, আমার সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে। হিসাব যেহেতু দেওয়া লাগবে, এই জন্য আমার সময় এবং অর্থটা কোথায় ব্যয় হচ্ছে, কিভাবে ব্যয়িত হচ্ছে, এটা একটু হিসাব করে তারপরে কি করতে হবে? খরচটা করতে হবে। কারণ আমার যে সম্পদ এটাও কে দিচ্ছেন, এবং আমার যে সময়টা দৈনিক 24 ঘন্টা, মাস, 12 মাস, বছর যে দিচ্ছেন, এটা আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাকের দেওয়া এই সময় আর অর্থ কোথায় ব্যয় করতেছি হিসাব রাখতে হবে। 4 নম্বর একটা বিষয় হচ্ছে শিক্ষণীয় ব্যাপার হলো আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। দুনিয়ার কোনো বাদশা বলতে পারবে না আমি যা ইচ্ছা তা করতে পারি। ওই যে বাশার আল আসাদে কি করছে? পলাইছে। বলে আমি পলাই না কইয়াও তো সে পরের দিন কি করছে? বুঝেন না কথাটা? হ্যাঁ। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে যেখানে থাকি, এবং হাইসু খারাস্তা, আল্লাহ বলছে তুমি যেখানেই থাকো না কেন তোমার চেহারা হবে কেবলামুখী। অর্থাৎ এই কেবলা একটা বিধান, কেবলার দিকে চেহারা করা এটা একটা হুকুম। এই একটা হুকুমের মাধ্যমে বোঝানো হইতেছে তুমি যেখানেই থাকো তুমি সদা সর্বদা আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকবে। 5 নম্বর শিক্ষণীয় বিষয়, যে যেখানেই থাকবে আল্লাহ পাকের নির্দেশের উপরে অটল থাকবে। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সদা সর্বদা সচেতন, সব কিছু সদা সর্বদা দেখতেছেন, হিসাব রাখতেছেন। কাজে আল্লাহ যেহেতু আমার দিকে তাকায় আছেন, আমার প্রত্যেকটা কাজ যেহেতু তার নখদর্পণে, এই জন্য আমাকে উদাসীন হলে হবে না, আমাকে গাফিল হলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।